আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা দুনিয়ার জমিনে একটা সময় ছিলাম না, এখন আসি, কিছুদিন পর আবার থাকবো না। আমরা চাইলেও কেউ থাকতে পারবো না। তবুও আমাদের কত মায়া, কত মোহাম্মত, কত ভালোবাসা, ছেলের সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন, সকলের জন্য কত মোহাব্বত। তবু এই মায়া মোহাব্বত সব কিছু ত্যাগ করে আমাকে আপনাকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। কোথায় যেতে হবে? সাড়ে তিন হাত মাটি করে। কী নিয়ে যাব? ইমান আর আমল। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াতটুকু দিয়ে পাঠাইছেন, এই হায়াতটুকুর মধ্য দিয়েই আমাকে আপনাকে ঈমান আর আমল নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলা, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। এই শান্তি ছাড়া আর দুনিয়ার কোনো কিছুর ভিতরে শান্তি নাই। যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও শান্তি রাখবেন, আখিরাতেও শান্তি রাখবেন। সাড়ে তিন হাত মাটির ঘর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, চার দেয়ালের ঘর। আমাকে আপনাকে সেই অন্ধকার কবর থাকতে হবে। সেই কবরের ভিতরে আমাকে আপনাকে থাকতে হবে। সেই কবর কার জন্য হবে? জান্নাতের বাগান। কার জন্য হবে? জাহান্নামের বাগান। আমরা সকলেই জানি। আমরা এখন এই বর্তমান এই যুগে জানি না, এরকম লোক একেবারেই কম। আমরা বেশিরভাগই জানি, কিন্তু আমরা জানার পরেও কেন আমাদের মানতে এত সমস্যা? আমাদের মানতেই হবে, আমাদেরকে সাঁইত্রিশ মাটি করে যেতেই হবে। আমরা দেখি চোখের সামনে কত মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়, কিন্তু আমাকেও তো এইভাবেই চলে যেতে হবে। আজকে আমি, কালকে অমুক, পরশু তমুক, এইভাবে এক এক করে সবাইকে চলে যেতে দেখতেছি। আমাকেও চলে যেতে হবে। আমি কি করলাম? আমি কি ইমানের আমল কতটুকু আয়োজন করলাম? আমি ইমানের আমল কতটুকু করলাম যে ইমান দ্বারা আমাকে জান্নাত যদি আমি না পাই, তাহলে আমার কী লাভ হবে? যেই কবরে জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না, যেখানে জিন্দেগিতে আমাকে বিশাল 30,000 ফুল ছেড়াতে রাস্তা পার দিতে হবে, যেখানের যেখানের ভয়াবহতা, যেখানে এক একটা সাপ হবে, এক একটা সাপ হবে, যে সাপ এই দুনিয়ার জমিনে যদি একবার নিঃশ্বাস ফালাইতো, বলে ওই এই দুনিয়ার জমিনে কোনো গাছ থাকতো না। সেই সাপ আমাকে আপনাকে দংশন করবে, সেই সাপের হাত থেকে বাঁচতে হবে। বলে জাহান্নামের আগুন কত বড় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, এ সাহাবীরা, তোমরা কি একটা আওয়াজ শুনতে পেয়েছো? সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ, এই আওয়াজটা কিসের? এই আওয়াজটা এখন আমরা কখনো শুনি নাই। বলে এই আওয়াজটা হচ্ছে আল্লাহ তাআলা 70,000 বছর আগে একটা পাথর জাহান্নামের আগুনে ফালাইছে। বলে এই জাহান্নামের আগুনের ভিতরে এই পাথরটা এই মুহূর্তে গিয়ে পৌঁছেছে। এই বিখ্যাত বড় শব্দ আওয়াজ। বলেন জাহান্নামের আগুনটা কত বড় আযাব, কত বড় ভয়ানক। এই জাহান্নামের আগুনে আমাকে আপনাকে সবাইকে জ্বালাইবে। আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আমাকে আপনাকে সাপের হাত থেকে বাঁচতে হবে। অন্ধকার কবরকে আলোকিত করে দুনিয়ার জমি থেকে যেতে হবে। এছাড়া আমাদের কোনো ফুল নাই, কোনো শান্তি নাই। এই জন্য প্রিয় ভাইদেরকে বলবো, প্রিয় বন্ধুদেরকে বলবো, হে আসুন, আমরা পরিপূর্ণ ইসলাম মানি, আমরা আল্লাহ তাআলার হুকুম মানি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করি, আমরা একে অপর নিজেও বাঁচি, আমরা অপর ভাইকে বাঁচানোর জন্য চেষ্টা করি। এই ভিডিওটা হচ্ছে আমি আপনাদেরকে বাঁচানোর জন্য, আবার আমি নিজেও ইসলাহি হওয়ার জন্য। ইনশাআল্লাহ যে কথাগুলো বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।